সামারিং বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়, একটা লিটারারি টার্ম, ট্র্যাজিকমেডি। আমি ভিডিওর শেষে যে বইটা থেকে পড়ছি সেটা ভিডিওর শেষে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাকে পজ করে নোট করে নিতে পারেন। তো tragicomedy is a kind of play in which tragic and comic senses are mingled. অর্থাৎ ট্রাজিকমেডি হচ্ছে এমন এক ধরনের নাটক যেখানে কিনা ট্রাজিক এবং কমিক যে দৃশ্যগুলো সেগুলোকে একত্রিত করে, অর্থাৎ সেগুলোকে মিশিয়ে উপস্থাপন করা হয়। It violates the classical rules of writing pure tragedy or pure comedy on the logic that human life is neither absolutely sad nor absolutely happy. তো এখানে কি বলছে, এটা ক্লাসিক্যাল যেই নাটকের যেই রুলগুলো রয়েছে সেগুলোকে ভায়োলেট করেছে। ক্লাসিক্যাল নাটকে কোন রুল ছিল? ক্লাসিক্যাল নাটকে ছিল নাটক হবে শুধু পিওর ট্র্যাজেডি অথবা পিওর কমেডি, কিন্তু এই লজিকে ট্র্যাজিকমেডি লেখা হয়েছে যে হচ্ছে যে মানব জীবন কখনোই একরকম ভাবে চলতে পারে না, অর্থাৎ মানব জীবনে কখনোই সবসময় যে সুখ অথবা সবসময় দুঃখ এরকম কিন্তু নয়। মানব জীবনে একটা টানাপোড়েন আছে, একটা সুখ দুঃখের সংমিশ্রণ রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যাবসলিউটলি হ্যাপি অথবা অ্যাবসলিউটলি স্যাড কিন্তু মানব জীবন নয়। তাই সেক্ষেত্রে এই যে ট্র্যাজেডি এবং কমেডির সংমিশ্রণে কিন্তু ট্র্যাজিকমেডি তৈরি করা হয়েছে এই যুক্তিতে। তো অথররা কি ভেবেছিলেন? অথররা এটা ভেবেছিলেন যে মানব জীবনে টানাপোড়েন, মানব জীবনে সুখ দুঃখে দ্বন্দ্ব সব কিছুই রয়েছে। তো এখানে সেজন্য ওনারা নতুন একটা জনরা উদ্ভাবন করলেন, সেটা হচ্ছে যে ট্রাজিকমেডি। উইলিয়াম শেক্সপিয়ার ট্রাজিকমেডির জন্য বিখ্যাত ছিলেন। তো তারপর কি বলা হচ্ছে, According to the classical theory of drama, grand themes and upper class characters are appropriate to tragedy, and low subjects and low people are fit for comedy. তো এই যে ক্লাসিক্যাল আমাদের যেই থিওরি অফ ড্রামা রয়েছে, সেখানে ক্লাসিক্যাল থিওরিতে আমরা কি দেখতে পারি যে হচ্ছে ট্র্যাজেডিগুলো ভীষণ গ্র্যান্ড স্টাইলে লেখা হয় আপার ক্লাসের অ্যারিস্টোক্র্যাটিক মানুষদেরকে নিয়ে। হ্যাঁ, আর ট্র্যাজেডিগুলো এভাবে লেখা হয়, এবং কমেডিগুলো লেখা হয় কিভাবে? কমেডিগুলো লো ক্লাসের পিপল, তারপরে ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার এরকম লেখা হয় আর কি, মানে সাবজেক্ট ম্যাটারও সেখানে লো। হ্যাঁ, এভাবে কমেডিগুলো লেখা হয়। তো ক্লাসিক্যাল থিওরিতে a typical tragedy needs a great development of the plot which usually results in death. Right opposite to it, a typical comedy needs a light development of the plot which ends in happiness. এখানে কি বলছে, আমরা যেই আদর্শ অর্থাৎ আমরা যেই ক্লাসিক্যাল যেই হচ্ছে ট্র্যাজেডিগুলো দেখতে পাই সেখানে কি হয়, সেখানে হচ্ছে যে এই প্লটগুলো এমনভাবে ডেভেলপ করা হয়, শেষে গিয়ে দেখা যায় কারো একটা মৃত্যু হচ্ছে, মানে একটা দুঃখের সিন দিয়ে শেষ হচ্ছে। সেটা হচ্ছে ট্র্যাজেডি, ক্লাসিক্যাল ট্র্যাজেডিগুলো এরকম হয়। আর কমেডিগুলো কেমন হয়? কমেডিগুলো হয় হচ্ছে যে প্লটগুলো এমনভাবে ডেভেলপ করা হয় যে যেখানে আমরা দেখতে পাই একটা হ্যাপি এন্ডিং। তো এটাই বলা হচ্ছে এখানে। But there are plays in which low and high characters act together, light and grave events happen in the same plot, or death and marriage take place almost simultaneously. তো এই যে জনরা ট্র্যাজিকমেডি, এখানে হচ্ছে আপার ক্লাসের মানুষ এবং লোয়ার ক্লাসের মানুষকে একসাথে উপস্থাপন করা হয়, মৃত্যু এবং বিয়েকে একসাথে উপস্থাপন করা হয়। হ্যাঁ, হচ্ছে সুখ দুঃখকে একসাথে উপস্থাপন করা হয়। তারপরে এখানে হচ্ছে মানে এগুলো এই সাবজেক্ট ম্যাটারও কিন্তু এখানে হচ্ছে মিঙ্গেল করা হয় আর কি। Such a play is called tragicomedy, মানে এই ধরনের নাটককে ট্রাজিকমেডি বলে। Shakespeare's The Merchant of Venice is a tragicomedy because it mingles people of the aristocracy with lower class characters, and also because the developing threat of death to Antonio is suddenly reversed at the end by Portia's ingenuous casuistry in the trial scene. তো এখানে কি বলা হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস একটা ট্র্যাজিকমেডি,
তো এখানে যেমন অ্যারিস্টোক্র্যাটিক পিপলকে দেখানো হয়েছে, আবার লোয়ার ক্লাস পিপলকে উপস্থাপন করা হয়েছে সাথে সাথে। হ্যাঁ, যেমন অ্যারিস্টোক্রেটিক পিপল মানুষ বলতে আমরা জিউইশ মার্চেন্ট শাইলককে বুঝতে পারি, এবং হচ্ছে সেখানে উপস্থাপন করা হয়েছে তার ক্লাউন ল্যান্সলট গব্বকে। হ্যাঁ, তো এখানে আবার হচ্ছে যে এখানে যেই প্লটগুলো ডেভেলপমেন্ট হয়েছে, এখানে মৃত্যুর একটা থ্রেট রয়েছে, আবার হচ্ছে আবার ঘুরেও গেল একটা সময় পর্শিয়ার যেই হচ্ছে কি বলবো আর্গুমেন্ট উইথ এক্সিলেন্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে যে হচ্ছে ওই মৃত্যুর যেই থ্রেটটা ছিল সেটা কিন্তু ঘুরে গেল, মৃত্যুটা হলো না। তো এই যে ট্র্যাজেডি এবং কমেডির সংমিশ্রণ, এটা উইলিয়াম শেক্সপিয়র এখানে খুব সুন্দর মতো দেখিয়েছেন, এটাই বলা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি সবার বুঝতে সুবিধা হবে। তো ধন্যবাদ সকলকে।